হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওতে তো কোনো অনুশীলনী নাই, কিন্তু দেখো তোমরা এই বইটার মধ্যে পেজ নাম্বার আছে 237, ঠিক আছে, এবং অধ্যায় হচ্ছে 13-13-এর মধ্যে কিছু এমসিকিউ আছে যেটার বহু বিকল্প প্রশ্ন হয়। এখানে মোট 8টা প্রশ্ন আছে, নেক্সট পেজও আছে, এখানে 3টা আছে। আমরা সবগুলো সমাধান করব ভিডিওর মধ্যে। প্রশ্নগুলো তোমরা খেয়াল করবা এবং আমি সমাধান করব, ঠিক আছে। তো এই অধ্যায়ের মধ্যে দুইটা আমরা সূত্র পাইছিলাম। একটা হচ্ছে প্রত্যক্ষ সমানুপাত, এটা সূত্র হয়েছে গিয়ে x1/y1 = x2/y2 এরকম আসলে। আর ব্যস্ত সমানুপাতের সূত্র আসলে x1 * y1 = x2 * y2, ঠিক আছে। এই দুইটা সূত্র, তো এই দুইটা সূত্র এখানে ইনটু না দিলে এখানে ইনটু নাই, মানে ইনটুই বুঝাইছে, ঠিক আছে। তো এই দুইটা সূত্র মাথার মধ্যে রাখি আমরা এইগুলা সমাধান করবো। একদম সহজ। দেখো কইছে যে যদি x এবং y প্রত্যক্ষ সমানুপাতে থাকে তাহলে নিচের কোনটি শুদ্ধ। এখানে 4টা সূত্র দিছে, এর মধ্যে কোনটা শুদ্ধ আমরা জানি। প্রত্যক্ষ সমানুপাতের সূত্র কোনটা? এটা x1/y1 = x2/y2। তো এখানে দেখো কোনটা আছে, x1/y1 = x2/y2, অর্থাৎ এটা শুদ্ধ। এবার বাকি একটাও শুদ্ধ হইতো না, ঠিক আছে। এটা কিন্তু ব্যস্ত সমানুপাতে, তো ব্যস্ত সমানুপাতের সূত্র এটা। তো এই কারণে আমরা অপশন নেওয়া হইব শুদ্ধ, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1 দিয়া আনসার দিয়া দিবা এ, ঠিক আছে। এ হলো শুদ্ধ, ঠিক আছে। তারপরে আছে যদি x1 = 4 এবং y1 = 10 এবং x2 = 2 এবং xy প্রত্যক্ষ সমানুপাতে থাকে তবে y2 কত হবে। তো প্রত্যক্ষ সমানুপাতে যদি থাকে এটা সূত্র আছে, তো আমরা সমাধান করতে লাগবো। কোয়েশ্চেন নাম্বার 2 দিয়ে আমরা সলিউশন দেব। প্রত্যক্ষ সমানুপাতের সূত্র কিটা, x1/y1 = x2/y2। তো x1 এর মান দেওয়া আছে, প্রত্যেকটার মান দেওয়া আছে। দেখো x1 আছে 4, y1 আছে 10। আমরা লিখবো এখানে x1 4 নিচে আইব 10 = x2 দেওয়া আছে, x2 আছে 2, প্রশ্ন করছে y2 কত হইব, ঠিক আছে। তো x2 লিখবো 2, y2 এর জায়গা থাকবো। আমরা বজ্রগুণন করবো, 4 * y2 হইব গিয়া 4, y2 আছে 10 * 2 10 × 2 হইব 20, ঠিক আছে। তো y2 আমি যদি সাইড পূরণ আছে ওয়াইয়ের লগে বাম দিকে ডান দিকে নিলে হইব ভাগ, 20 ভাগ দিলে আমরা সাইড দিয়ে আনসার পাইব 5, অর্থাৎ y2 সমান হইব 5। এখানে অপশন আছে, অপশন বি দেখো, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। তো এটার আনসার দিবা, এরকম আনসার দিয়া অপশন বি হবে গিয়ে কারেক্ট আনসার, ঠিক আছে। তোমরা এটা প্রশ্ন সমাধান করে দিতে লাগতো না, যেহেতু এগুলো এমসিকিউ, মানে যেটা শুদ্ধ এটা। তো এই পুরো অঙ্কটা তোমরা সূত্র ব্যবহার করে রাফের মধ্যে করবা, করে আনসারটা যেটা আইব, আনসারটা যেটা অপশনে থাকবে, অপশন বিতে আছে, অপশন বি দিবা কারেক্ট আনসার, বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 3 কিতা হচ্ছে দেখো, যদি এক্স ও ওয়াই পরোক্ষ সমানুপাতিক তাহলে নিচের কোনটি শুদ্ধ। তো ব্যস্ত সমানুপাত আমরা কিতা করছিলাম এটা, তো ব্যস্তর আরেকটা নাম আছে, এটা হচ্ছে গিয়ে পরোক্ষ, ঠিক আছে, পরোক্ষ সমানুপাত। তো পরোক্ষ সমানুপাত বা ব্যস্ত সমানুপাত থাকলে সূত্র হলো x1/y1 = x2 * y2, ঠিক না। এটার কথার অর্থ হলো কিতা, যদি x1 মানে শ্রমিকের সংখ্যা যদি বা নলের সংখ্যা বা যে কোনো কিছু যদি গাড়ির গতি যদি কমে তাহলে তার সময়টা কি লাগবে, বেশি লাগবে। অর্থাৎ মানুষের সংখ্যা যদি কমাই সময় বেশি লাগবে, আর মানুষের সংখ্যা বাড়াইলে সময়টা কম লাগবে, ঠিক আছে। তার মানে বিপরীত। এখানে কইছে বিপরীত মানে কিতা, এক্স যদি বাড়ে ওয়াই বাড়ে, তার মানে এটা কিতা হইব, এটা হইব প্রত্যক্ষ সমানুপাতে, ঠিক আছে। যদি এক্স বাড়ে, এক্স এর মান বাড়ি যায়, ওয়াই মানও বাড়ে। এক্স এর মান কমলে ওয়াই মানও কমে, এটাও প্রত্যক্ষ সমানুপাত। কিন্তু এক্স এর মান বাড়লে ওয়াই মান কমে, অর্থাৎ যদি শ্রমিকের সংখ্যা 5 জন থাকার সময় যদি লাগে 20 দিন, তো শ্রমিকের সংখ্যা 10 জন করলে দিন কত লাগবে, 10 দিন লাগবে। তার মানে দেখো শ্রমিকের সংখ্যা কম আছে, দিন বেশি লাগছে, শ্রমিকের সংখ্যা বাড়ছে, দিন কম লাগছে। তো এটা বিপরীত সম্পর্ক, যার কারণে আমরা এটা কই পরোক্ষ সমানুপাত বা ব্যস্ত সমানুপাত। এটা হইব এক্স বাড়লে ওয়াই কমে, অর্থাৎ অপশন সি হইব কারেক্ট আনসার, ঠিক আছে। 3 নম্বরে আনসার দিবা, আনসার দিয়ে লাগবে সি, অপশন সি কারেক্ট আনসার, ঠিক আছে। চলো দেখি পরে কি আছে নেক্সট পেজে। এখানে দেখো 4 নম্বরে কইছে যে যদি 5টি বইয়ের ওজন 4 কিলোগ্রাম হয় তাহলে তেমন 8টি বইয়ের ওজন কত হবে। তো 5টা বইয়ের ওজন দেখো কম আছে, মানে 5টা বই যদি কম থাকে তাহলে 8টা বইয়ের দাম ওজন কত হইব, এটা বাড়বো না কমবো, এটা সামান্য বাড়বো। তো বইয়ের ওজন দেওয়া থাকলে এটা বাড়ে, ঠিক আছে। তো বইয়ের ওজন বাড়লে বইয়ের সংখ্যা বাড়লে ওজনটাও কি বাড়বো, তার মানে এটা প্রত্যক্ষ সমানুপাতে আছে, এটা পরোক্ষ না। তো এটা সূত্র, প্রত্যক্ষ সমানুপাতের সূত্র কিতা, সূত্র আমরা 4 নম্বর দিয়ে সলিউশন দিয়ে আমরা করতে পারি যে প্রত্যক্ষ সমানুপাতে x1/y1 = x2/y2, ঠিক আছে। x1 মানে বইয়ের সংখ্যা প্রথম 5 আছে, ওজন আছে 4 কেজি। x2 মানে নতুন বইয়ের সংখ্যা আছে 8টা, তো ওজন y2 বাড়িত। তো এটা আনসার আমরা সমাধান করলে 4টা আইব গিয়া 32, আর y2 * 5 আছে, আমরা লিখবো y2 = 5 দিয়ে এটা ভাগ দিলাম, ঠিক আছে। যদি ভাগ দিয়ে দেখি 5 6 হইল গিয়া
30, ঠিক আছে 30 আছে 2 দিব 0 হইব গিয়ে 4 5 20 অর্থাৎ 6.4 y2 এর মান হইব 6.4 কেজি মানে কিলোগ্রাম, ঠিক আছে 6.4 দেখো অপশনের মধ্যে আছে না এখানে a 5 কিলোগ্রাম, b 6 কিলোগ্রাম, c আছে 6.4 কিলোগ্রাম, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4 এর আনসার দিয়ে লাগবে অপশন সি। তোমরা এরকম রাফের মধ্যে করবা, তোমরা আগে জানতে লাগবে এটা প্রত্যক্ষ না পরোক্ষ। এটা দেখো বইয়ের সংখ্যা আছে 5টা, ওজন কিতা হয়েছে 4 কিলোগ্রাম। যদি বইয়ের সংখ্যা বাড়ে তো ওজনটা কিতা হইব, নিশ্চয়ই বাড়বে। ওই কারণে এটা যদি এক্স বাড়ে ওয়াইও বাড়ছে, তার মানে এটা পরোক্ষ সমানুপাত, সরি প্রত্যক্ষ। তো প্রত্যক্ষ সূত্র বসে এটা সমাধান করবা, 6.4 কিলোগ্রাম আইছে। এখন দেখো এখানে আছে নেক্সট কোয়েশ্চন নাম্বার 5। যদি 10 জন মানুষ একটি গর্ত খনন করতে 6 ঘন্টা সময় লাগে, 12 ঘন্টা গর্তটি করতে কত মানুষের প্রয়োজন? তো এটা দেখো মানুষের সংখ্যা আছে আর সময়, তো কাজ আর সময়ের সংখ্যা হলে এটা পরোক্ষ থাকে, তো পরোক্ষ সমানুপাত হইলে আমরা কোয়েশ্চন নাম্বার 5 দিয়ে সলিউশন বা আনসার দিয়ে করতে পারি। সলিউশন দিয়ে আমরা করবো যে x1 ইন্টু y1, পরোক্ষ সমানুপাতের সূত্র হলো x1 ইন্টু y1 ইকুয়াল টু x2 ইন্টু y2। তো x1 এর মান মানে x1 কোনটা বসাইমো, 10 জন মানুষ আছে 6 ঘন্টা সময় লাগে, 12 ঘন্টা কতটুকু সময় লাগবে? তো 10 জন মানুষ আছে 6 ঘন্টা সময় লাগে মানে 10 ইন্টু 6, ঠিক আছে। তারপরে আছে এখানে সমান x2 হলো গিয়া দেওয়া নাই, x2 নতুন মানুষের সংখ্যা দেওয়া নাই, কিন্তু x2 এর জায়গায় থাকবো y2 মানে নতুন সময় আছে 12 ঘন্টা। 12 ঘন্টা সময় কতটুকু লাগবে এটা সমাধান করলে 6 10 আছে 60 ইকুয়াল টু x2 ইন্টু 12 আছে 12। তো x2 এর লগে 12 পূরণ আছে, বাম দিকে আইলে ভাগ হয়ে যাব। তো 60 রে আমরা ভাগ দিলে 12 দিয়ে ইকুয়াল টু পাইলাম x2। তো 12 দিয়ে 60 রে ভাগ দিলে 5, ঠিক আছে। তো x2 এর মান কত হইব, x2 সমান 5 জন, 5 জনে 12 ঘন্টা কমপ্লিট করতে পারবে কাজটা। তো এখানে আছে নি 5 জন, অপশনের মধ্যে অপশন বি হইছে কারেক্ট আনসার, ঠিক আছে। তো এটার আনসার দিয়ে লাগবে তোমরা অপশন বি, ঠিক আছে বুঝছো আশা করি। কোশ্চেন নাম্বার 6 এ কি থাকে যে দেখে লাই, সলিউশন দিয়ে রাখি আগে। কোশ্চেন নাম্বার 6 এ কইছে যে একজন মানুষের, আচ্ছা আমি একটু জুম ইন করি ছোট হলেও দেখবা ভালো। এখানে কইছে কি তা দেখো, একজন মানুষের একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন লাগে, তাহলে 2 জন মানুষ একদিনে কাজটি কত অংশ সম্পূর্ণ করবে? দেখো মানুষের সংখ্যা আর দিন সময় আছে, তো এটা পরোক্ষ সমানুপাত আছে, তো এটা আমরা সমাধান করব। পরোক্ষ সমানুপাত থাকলে আমরা লিখতে পারি x1 ইন্টু y1 ইকুয়াল টু x2 ইন্টু y2। তো x1 কত আছে, x1 আছে মানুষের সংখ্যা, একজন মানুষের একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন লাগে, তো x1 আছে 1 ইন্টু y1 মানে দিন, 6 দিন লাগে, 6 দিন সময় লাগে। তাহলে 2 জন মানুষ একদিনে 2 জন মানুষ একদিনে কাজটি কত অংশ সম্পূর্ণ করবে? 2 জন মানুষে একদিনে কাজটা কত অংশ সম্পূর্ণ করবে? তো 2 জন মানুষ মানে নতুন সংখ্যা আছে, কাজটা কত, একদিন, ঠিক আছে একদিন আছে। তো এটা সম্পূর্ণ কিভাবে করবো, এটা যেহেতু আমরা কইছে কত অংশ, ঠিক আছে। তো যদি দেওয়া থাকে মানে অংশ নির্ণয় করতে দেয়, তাহলে y2 এর মানটা আমরা ধরতাম না। আমরা y2 যদি ধরলে এখানে 6 একে 6 হইব, আর y2 জায়গা থাকলো, y2 এর লগে 2 পূরণ আছে, এদিকে লয়ে যাব ভাগ, y2 থাকবো, ঠিক আছে। তো y2 আমরা 6 দিয়া, হ্যাঁ 6 রে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই আমরা পাইমো 3 দুগুণে 6, তো 3 দিন পাইমো। y2 মানে 2 দিন, 3 দিন সময় লাগে, y2 মানে 3 দিন সময় লাগবে কতজনে কাজ করলে, 2 জন মানুষের কাজ করলে। তো একজন মানুষের কাজ করলে কি হইব 1/3, ঠিক আছে। একজন মানুষের যদি দেখো ভালো করে বোঝাও, যদি এখানে কি আছে x2 মানে মানুষের সংখ্যা, যদি 2 জন মানুষে এই কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে। যদি একজনে করে কতদিন লাগে, 6 দিন। তো এই কাজটাই 2 জনের জায়গায় যদি একজনে সমাপ্ত করে, তাহলে আমরা একজনে যদি সমাপ্ত করে এটা লিখতে পারি 3/1 মানে 1/3 মানে 3 ভাগের 1 অংশ সমাপ্ত করবে, ঠিক আছে একজনে। কেতা লাগে একজন, আর 2 জনে যদি 3 দিনে সমাপ্ত করে, একজনে কেতা করবো 3 ভাগের 1 অংশ করবো, কারণ কাজটা হইতেছে কতদিন। দেখো এখানে প্রশ্ন কেতা করছে ভালো করে দেখো, যে 2 জন মানুষ একদিনে কাজটি কত অংশ সম্পূর্ণ করবে। 2 জন মানুষে যদি একদিনে মানে একটা কাজ, এই কাজ একজন মানুষের একটা কাজে যদি 6 দিন লাগে একজন মানুষে করতে, তাহলে 2 জনে কতদিন লাগবে, 3 দিন লাগবে, যেটা আমরা এখানে বার করছি। 2 জনে কতদিন লাগে, 3 দিন। এখন কইছে যে 2 জনে মানুষের কাজটির কত অংশ সম্পূর্ণ করবে, তো কাজটা সম্পূর্ণ অংশ হইল গিয়া 3 ভাগ করার 1 অংশ সম্পূর্ণ করবে 2 জনে করলে, ঠিক আছে। এটা হইব গিয়া কারেক্ট আনসার। তো অপশন এ আছে এখানে, কারেক্ট অপশন এ, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 7 কি আছে দেখো, 34 জন মানুষ একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করে, 12 জন মানুষ এই কাজটি কত দিনে করবে? এটা পরোক্ষ সমানুপাতে বা ব্যস্ত, কারণ এখানে দেখো মানুষ আছে আর দিন আছে সময়। তো আমরা এটা কোশ্চেন নাম্বার 7 দিয়া সূত্র বসাই দিই, x1 y1 is equal to x2 into y2, ঠিক আছে।
তো x1 এর মান দেওয়া আছে এখানে কি আছে যে 34 জন মানুষ 20 দিনে গ্রাম পূর্ণ করে তো x1 হইব গিয়া 34 পূরণ 20 দিনে সমাপ্ত করে তো 20 দিন হইব y2 y1 আর 12 জন মানুষ এই কাজটা তার মানে x2 হলো 12 ইনটু y2 12 তো আমরা y2 বার করব এখন আমরা 36 পূরণ 20 আছে 12 এদিকে পূরণ আছে ভাগ হয়ে যাব নিচে আইব 12 ইকুয়াল টু y2 ঠিক আছে 12 দিয়ে এটা 36 টা ভাগ দিয়ে মূল্য 3 12 37 তো 3 20 হইল গিয়া 60 দিন তো y2 সমান কত হবে 60 তো y2 এর মান কত আছে 60 অপশন কত আছে দেখো এটা অপশন সি হবে কারেক্ট आंसर তো আমরা সি দিয়ে রাখি দেব आंसर বুঝছো আশা করি এরকম তোমরা আগে প্রশ্নটা চিনবা যে কোন ধরনের সূত্রটা লাগবে প্রত্যক্ষ না ব্যস্ত তারপর দেখো একটি ক্যান্টিনে 300 জন মানুষের 20 দিনের খাদ্য আছে যদি 50 জন মানুষ কমে যায় তবে এই খাবারে কতদিন চলবে এটাও সেম পরোক্ষ কারণ মানুষের সংখ্যা আছে আর সময় আছে তো আমরা মানুষের সংখ্যা সময় থাকলে আমরা 8 নম্বর দিয়ে সলিউশন দিয়ে করলে সলিউশন দিয়ে সূত্রটা লিখবো x1 into y1 is equal to x2 into y2 তো x1 কত আছে x1 হলো ক্যান্টিনে 300 জন মানুষ আছে তো 300 জন into y1 কত হলো 20 দিন 20 is equal to x2 কইছে যদি 50 জন মানুষ কমে যায় মানে 300 জন থেকে কতজন কমে 50 জন তো 300 থেকে 50 জন গেলে থাকবে কত 250 জন into কতদিন সময় লাগবে খাবার থাকবে তার মানে y2 থাকবে সময় বাড়িত ঠিক আছে এখন আমরা বার করলে 300 পূরণ 20 আছে 250 ওয়ার লগে দিকে পূরণ আছে যে ভাগ তো যদি ভাগ হয়ে যায় আমরা লিখতে পারি 250 is equal to থাকবে y2 ঠিক আছে এখন তো হয় 0 এই 0 ক্যান্সেল এই 25 দিয়ে আমরা 600 এর 300 এর ভাগ দিলে আমরা পাইমু 4 25 এ 100 আর 8 25 এ 200 আর 4 12 12 25 হইল গিয়ে 300 ঠিক আছে কারণ 4টা 25 টাকা হইলো 100 টাকা 8টা 25 টাকা হইলো 200 টাকা আরও 4টা যোগ করলে হইব গিয়ে 12টা 25 টাকা হলো 300 টাকা এই কারণে আমি 300 এর 25 দিয়ে ভাগ দিলে 12 হইব 12 দুগুণে 24 ঠিক আছে 24 সমান y2 মানে কি তার দিন তো যদি 300 জন মানুষের খাবার 20 দিন চলে তাহলে 50 জন কমলে 250 জন মানুষের কতদিন চলবে এখানে পাইছি আমরা 24 দিন ঠিক আছে তো y2 আছে 24 দিন অপশন ডি হচ্ছে গিয়ে কারেক্ট आंसर তো এটা 8 নম্বর দিয়ে आंसर দিবা आंसर দিয়ে অপশন ডি দিয়ে দিবা যে কারেক্ট आंसर ঠিক আছে বুঝছো আশা করি তো এমসিকিউ সেশন আমি কমপ্লিট করিয়া দিছি কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমানুপাত ব্যবহার করা যায় ঠিক আছে সো এটা হলো সলিউশন আশা করি ভালো লাগছে তোমরা এরপরে আছে 14 নম্বর পার্ট যেটা ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে অনুশীলনী 14.1 এবং নতুন পার্ট এটার নাম হইছে বীজগণিতের রাশি উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে অনুশীলনী 14.1 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে আছে তোমরা লিংক আছে দেখে লাও ঠিক আছে এটা হচ্ছে 14.1 ঠিক আছে সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আনটিল দেন বাই বাই এন্ড টেক কেয়ার